আসসালামু আলাইকুম বাচ্চারা, কি খবর? সবার কেমন আছো? সো আমরা দেখি এখন, চলো যে আজমল স্যারের নতুন এডিশনে প্রথম অধ্যায়ে কি কি অ্যাড হয়েছে। আচ্ছা, প্রথমে আমরা এই প্রথম দিকে ভাস্কুলার উদ্ভিদ এবং কত লক্ষ প্রাণী শনাক্ত করছে, এটা ঠিকই দেখতে পাচ্ছি। এখানে আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি এই জায়গাটাতে, যে এখানে বলা আছে যে এডওয়ার্ড সুবর্ণ, নাকি না সুবর্ণ উইলসন না, এটা অসবর্ণ। সুবর্ণ না, অসবর্ণ। আমি মনে রাখার কিছু ট্রিক্সও বলে দিচ্ছি যেন মুখস্থ হয়ে যায়। তাহলে কাকে? এটা হচ্ছে অসুবর্ণ, না না সুবর্ণ, অসবর্ণকে বায়োডাইভার্সিটির জনক বলা হয়েছে। তাহলে মনে থাকবে, মুখস্থ হয়ে গেছে তো, সুবর্ণ না অসবর্ণ। আচ্ছা, এরপর আসে এখান থেকে, এখানে যে জিনগত বৈচিত্র্য নিয়ে অনেক কথা বলা আছে, সেখানে এইটুকু পড়তে পারো যে জিনগত বৈচিত্র্যের মধ্যে আমরা কিন্তু পরিব্যক্তি বা মিউটেশন যেটা, সেটা জিন প্রবাহ দেখতে পাই। হ্যাঁ, যেমন এই যে দেখো, এখানে কিন্তু বলে দিছে যে জিনগত বৈচিত্র্যের কিছু গুরুত্ব আছে। জিনগত বৈচিত্র্য মানে কি? জিনের চেঞ্জ, তাই না? আমরা জানি, এইটুকু আমরা বুঝতে পারছি এখান থেকে। এখান থেকে লাগবে যেটা, সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্যের কিছু গুরুত্ব বলা আছে, যেমন কিছু কি করে, জীবের শারীরিক বৈশিষ্ট্য জন্ম দেয়, মানসিক তোমার খাপ খাওয়ানোর ক্ষমতা বাড়ায়। দেখো সবকিছু আসলে বৈশিষ্ট্য জন্ম দিচ্ছে, খাওয়ানোর ক্ষমতা বাড়াচ্ছে, তারপর প্রাকৃতিক নির্বাচন এবং যোগ্যতায় টিকে থাকতে হেল্প করতেছে, তাই না? এই যে জিনিসগুলো বলা আছে। তারপরে এই যে তোমার একটা সুস্থ জনগোষ্ঠীর কীট পতঙ্গ কি করতে পারে, জিন বহন করে, এই কথাগুলো এখানে বলা আছে, তোমরা এগুলো পারবা। প্রাণী জগতে অনেক উদাহরণ আছে, যেমন কি বলছে, বার্চেলের জেব্রায় জিনগত বৈচিত্র্যের প্রভাবে শরীরে বিভিন্ন কি হয়েছে বলতো, ধাগে পরিবর্তন ঘটছে। এটা একটু দেখতে পারো এখান থেকে, কোথাকার, এটা হচ্ছে বার্চেলের জেব্রায়। এইটুকু মনে রাখতে পারো চাইলে। আর আমি এখানে নতুন কোনো কিছুই দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আর এখানে যদি প্রশ্ন আসে, পরীক্ষা প্রশ্ন আসতে পারে, কম জিনগত বৈচিত্র্য হলে কি ঘটে এখানে, ঠিক আছে? যে কম জিনগত বৈচিত্র্য হলে একটা জীবের, একটা প্রজাতির জৈব এবং অজৈব চাপ, যেমন রোগ এবং খরার প্রতি সংবেদনশীলতা কিন্তু বাড়ায় চলতে পারে। মানে জিনগত বৈচিত্র্য যদি না হয়, মানে ও যদি চেঞ্জ না হয় সময়ের সাথে সাথে, তাহলে কিন্তু ও সহজে কি হতে পারে, ঝুঁকির মুখে, এবং কি হতে পারে, বিলুপ্তি হয়ে যেতে পারে, তাই না? হ্যাঁ, এটুকু আমরা এখান থেকে দেখে ফেলবো, ঠিক আছে? এবং এখানে আরো কথা বলছে যে বিভিন্ন জাত থাকার কারণে কিন্তু দুর্যোগকালে কি হয়, অন্তত কিছু প্রাণী এবং উদ্ভিদের কি প্রতিকূল পরিবেশে খাপ খাওয়া নিতে পারে, বিভিন্ন জাত থাকার কারণে। একটা জাত থাকলে কিন্তু এটা হইতো না। আচ্ছা, ভেরি গুড। এরপর আসো প্রজাতিগত। প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে দুইটা কথা বলা আছে, প্রজাতির সমৃদ্ধি, হ্যাঁ প্রজাতির সমৃদ্ধি, এবং একটা কি, প্রজাতির সমতা। এখন প্রজাতির সমৃদ্ধি মানে কি? প্রজাতির সমৃদ্ধি মানে একটা বাস্তুতন্ত্রের মধ্যে যখন বিভিন্ন প্রজাতির ব্যাপক সংখ্যায় উপস্থিতি থাকবে। সমৃদ্ধ কথাটার মানেই কিন্তু ব্যাপক, সেটা বুঝাই যাচ্ছে, নর্মাল জিনিস। তো এটাকে আমরা বলবো প্রজাতির সমৃদ্ধি। যেমন গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বিপুল সংখ্যক প্রজাতি দেখা যায়, সেটাকে আমরা বলি প্রজাতির সমৃদ্ধি। আচ্ছা, মানে প্রজাতির সমতা কি জিনিস? কোনো নির্দিষ্ট প্রজাতির প্রত্যেকটা সদস্যের আপেক্ষিক প্রাচুর্যকে প্রজাতির সমতা বলা হয়, ঠিক আছে? কি বলা হয়? প্রজাতির সমতা বলা হয়। যেমন কোনো প্রজাতির সদস্যের সংখ্যা যদি সম্প্রদায় জুড়ে মোটামুটি স্থির থাকে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা উচ্চ সমতায় আছে, ঠিক আছে? মানে প্রজাতির সংখ্যা যদি সম্প্রদায় জুড়ে মোটামুটি স্থির থাকে, আর কোনো সদস্যের প্রজাতি সংখ্যা যদি প্রজাতি থেকে অস্থিতিশীল হয়, তাহলে তাকে কম সমতায় বলা হয়। মানে হচ্ছে যে প্রজাতির মধ্যে যতগুলো সদস্য থাকার কথা, সেটা যদি সেই লেভেলেই উৎপাদন হতে থাকে, তাহলে আমরা বলতে পারি এটাতে তো মোটামুটি স্থিতিশীল আছে, হ্যাঁ, মানে গ্রোথ রেটটা। আর যদি দেখি যে না, গ্রোথ রেটটা আস্তে 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 কি হচ্ছে, প্রজাতি থেকে প্রজাতিতে অস্থিতিশীল হচ্ছে, তখন এটা কম সমতায় আছে, ঠিক আছে? প্রাণী জগতের বিভিন্ন অঞ্চলে বৈচিত্র্য বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন মেরুর থেকে ক্রান্তি অঞ্চলে যখন যাবা, তখন কিন্তু কি হয় বলতো, প্রজাতি বৈচিত্র্য সবচেয়ে বেশি। পরীক্ষা প্রশ্ন আসবে কোন অঞ্চলে প্রজাতি সবচেয়ে বেশি হয়। প্রজাতি সবচেয়ে বেশি হয় কোথায় বলতো? প্রান্ততে না, ক্রান্তীয়তে। আর মেরুতে কি হয়? মেরুতে মরে গেছে, তাহলে মানে কি সবচেয়ে কম, ঠিক আছে? আচ্ছা, সবচেয়ে বেশি প্রজাতি সমৃদ্ধ হচ্ছে কি বলতো? গ্রীষ্ম। গ্রীষ্ম মানে সব আছে ওখানে সুন্দর, তাই না? এবং প্রবাল প্রাচীর এবং সমুদ্রের তলদেশ, তাহলে কয়টা জায়গাতে? তিনটা জায়গাতে। একটা গ্রীষ্ম মানে কি, গ্রীষ্ম বারিবন, একটা কি বলতো, আর একটা হচ্ছে আমাদের গ্রীষ্ম মানে যে বারিবন, মানে বারি মানে বৃষ্টি হচ্ছে যেখানে, একটা হচ্ছে কোরাল রিফ, আর একটা হচ্ছে কি বলতো, ওশান বটম। ওশান মানে হচ্ছে সমুদ্রের তলদেশে। তো আমরা এটা মনে রাখতে পারি যে কর, আমরা কর দিই না, কর সরকারকে। সিতে হচ্ছে কি বলতো, সিতে হচ্ছে আমাদের কোরাল রিফ, ওতে হচ্ছে ওশান, এবং আরতে হচ্ছে রেইন ফরেস্ট। তো আমরা দেখতে পারি এভাবে। আচ্ছা, ক্রমবর্ধমান অন্বেষণ এলাকার সাথে কিন্তু প্রজাতি সমৃদ্ধি বেড়েই চলেছে, ঠিক আছে? ভেরি গুড। এগুলো আসলে ভুগিচুগি কথাবার্তা, বুঝতেই পারতেছ। আচ্ছা, এখন আসো প্রজাতির বৈচিত্র্যগত কিছু গুরুত্ব দেওয়া আছে। প্রজাতির গুরুত্ব, কি গুরুত্ব? যেমন প্রজাতির সমৃদ্ধি এবং উৎপাদনশীলতা বাস্তুতন্ত্রকে টেকসই করে। তারপরে কি বলছে, বাস্তুতন্ত্রের বৈচিত্র্য ময়তার কারণে খরা বা ঝড় তুফান সহ্য করার ক্ষমতাটা আরো বেশি হয়। যত প্রজাতি সুন্দর হবে, তত বেশি কি করবে, সহ্য করার ক্ষমতা বাড়বে। প্রত্যেকটা সম্প্রদায় যুক্ত বা সম্প্রদায়গুলোতে কি হয়,
প্রত্যেক প্রজাতি থেকে অনুযায়ী লভ্য সম্পদের অংশ জীবিত থাকে। যেমন ছোট শিকড়যুক্ত গাছ অগভীর মাটি থেকে এবং গভীর শিকড়যুক্ত উদ্ভিদ গভীর মাটি থেকে কি করতে পারে, মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা কিন্তু সেগমেন্ট আমাদের পরিবেশের মধ্যে দেওয়া আছে, রাইট। এবং বলছে সমৃদ্ধ বৈচিত্র্য মানবজাতি টিকে রাখার জন্য জরুরি। এগুলো জাস্ট ভিভিড, মানে এগুলো কিন্তু খুবই অস্পষ্ট কথা, বুঝতে পারতেছো? জাস্ট রিডিং দিলেই হবে, এখানে নতুন কিছুই নেই। আচ্ছা, তারপর কি লেখছে এখানে দেখো তো। এখানে বলছে এগুলা তেমন একটা লাগবে না আমার মতে। এই যে মানুষ প্রকৃতি থেকে প্রচুর পরিমাণ ফুল এগুলো পায়, ঠিক আছে, ভেরি গুড। এই যে আমাজন বন সংশ্লেষণের মাধ্যমে 20% অক্সিজেন দেয়, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, আর কি হচ্ছে এখানে, পরাগায়ন, সহজীবী সম্পর্ক, এগুলো জাস্ট সমাজবিজ্ঞানের মতো কথা। নাইট্রোজেন চক্র, তারপরে মাটির উর্বরতায় কেঁচোর অবদান, এই সব কিছুতে বিভিন্ন প্রজাতি হেল্প করে। আচ্ছা, এখন আসলে প্রজাতির বৈচিত্র্য হ্রাস কেন হচ্ছে? প্রজার বৈচিত্র্য হ্রাসের কারণে হ্রাসের 4টা কারণ আছে। কি কি? এটাকে বলে ইভিল, কি বলে এটাকে, ইভিল কোয়ার্টেট। কি বলে? ইভিল কোয়ার্টেট, ঠিক আছে। 4টা কোয়ার্টান পড়ছো না? কোয়ার্টান মানে 4, কোয়ার্টার মানে 4। সো 4টা কি কি? একটা হচ্ছে বহিঃপ্রজাতির অনুপ্রবেশ, একটা হচ্ছে বসতি, একটা হচ্ছে অতি আহরণ, একটা হচ্ছে সহবিলুপ্তি। তাহলে কি কি? প্রথম দুটো হচ্ছে ব দিয়ে, বহিঃপ্রজাতির মানে আরেকটা নতুন প্রজাতি ঢুকে গেছে, বহিঃপ্রজাতি এলিয়েন চলে আসছে। বসতির সংকোচন হচ্ছে, দূষণ হচ্ছে। এবং আরেকটা কি? অতি আহরণ, আর আহরণ করলে কি হবে? অতি আহরণ, এবং লাস্ট হচ্ছে সহবিলুপ্তি। সহবিলুপ্তি। তাহলে কয়টা? 4টা টোটাল, ঠিক আছে। 2টা ব দিয়ে আর অতি আহরণ, সহবিলুপ্তি। দেখবো পরীক্ষা আসতে পারে নিচের কোনটা প্রজাতি হ্রাসের কারণ নয়, তাই না? এগুলো আমরা এখান থেকে দেখে ফেলবো। আচ্ছা, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের মধ্যে যখন আসো, এই যে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য যেটা, পৃথিবীতে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হচ্ছে জীব বৈচিত্র্যের কত নম্বর স্তর? আনসার হচ্ছে 3 নম্বর স্তর, ঠিক আছে। এইটুকুই লাগতে পারে এখান থেকে। আর এখান থেকে যদি বলো যে প্রত্যেকটা বাস্তুতন্ত্রের বিভিন্ন সদস্যদের মধ্যে কিন্তু মিথস্ক্রিয়া ঘটে, খুব ইম্পর্টেন্ট, রাইট। এটা আমরা দেখবো। যেমন এই যে মারিয়ানা উড়ন্ত শিয়াল নামে পরিচিত এক প্রকার বাদুড় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে পরাগায়নকারী হিসাবে এবং বীজ ছড়িয়ে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সহায়ক ছিল। কিন্তু দ্বীপপুঞ্জে এসব বাদুড়কে বিলাসী খাবার হিসেবে শিকার যখন করা হইলো, তখন কিন্তু বিজ্ঞানীরা আশঙ্কা করলো যে উড়ন্ত শিয়ালের কি বলে বিলুপ্তিতে সামওয়ান দ্বীপপুঞ্জের স্থানীয় উদ্ভিদেরই ক্ষতি করবে। এখানে আর কি হবে না, পরবর্তীতে পরাগায়ন যেটা হবে না। মানে বলতে চাচ্ছে উড়ন্ত শিয়াল যখন ওই দ্বীপপুঞ্জটাতে যাইতো, তখন কিন্তু এটা কি করতো? বীজ ছড়াই দিত, পরাগায়ন করতে হেল্প করতো। বাট যখন ওই দ্বীপপুঞ্জের মধ্যে ওকে শিকার করে খাওয়া শুরু হইলো, তো আর ভয় যাবে না, ও বিলুপ্ত হয়ে যাবে। তো ডেফিনেটলি তখন কি হবে? তখন আমরা ওর কিন্তু ক্ষতি দেখতে পাচ্ছি, রাইট। এই যে এখানে কথাটা বলা আছে যে এইখানে মোটামুটি কত, মোটামুটি দেখা যাচ্ছে যে 4/5 প্রজাতি পরাগায়ন বা বীজ ছড়িয়ে দেওয়ার জন্য শিয়ালের উপর কিন্তু নির্ভর করতো, ঠিক আছে। এগুলো আমরা এখান থেকে দেখে ফেলবো। আচ্ছা, প্রজাতির কিছু গুরুত্ব বলা আছে, এগুলো ভুগিযুগি জিনিসপাতি। যে আবার কি, প্রথম কথা হচ্ছে এটা পুষ্টি চক্র নিয়ন্ত্রণ করে, তারপরে নির্ভরশীলতা বাড়ায়, হ্যাঁ, বা বিবর্তনের জন্য হেল্প করে, ঠিক আছে, আবহাওয়া নিয়ন্ত্রণ করে। এগুলো জাস্ট ভুগিযুগি কথা, এগুলো রিডিং দিতে পারো, সর্বোচ্চ জীবন আসবে না। আচ্ছা, তারপরে সেখান থেকে এখানে আমরা নতুন কিছুই দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আমরা একটু চেক করে করে আস্তে আস্তে যাই। সো এখানে আমরা নতুন কিছুই দেখতে পাচ্ছি না। না, সো এরপরে আমরা নতুন কি কিছু দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমরা কিন্তু একটু এই সর্পিল ক্লিভেজের পরে এই জায়গাতে ভ্রূণের উপর ভিত্তি করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? তার ক্লিভেজের ভিত্তিতে দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীতে ভ্রূণ কিন্তু 2 প্রকার হতে পারে। একটা হচ্ছে প্রোটো অ্যাক্টোস্টোমিয়া, একটা ডিউটেরোস্টোমিয়া, তাই না? নামেই কিন্তু বোঝা যাচ্ছে, একটা প্রোটোস্টোমিয়া, একটা ডিউটেরোস্টোমিয়া। প্রোটো মানে কি বলেই দিচ্ছে যে এই সকল প্রাণীর সর্পিলাকার এবং নির্ধারিত ধরনের ক্লিভেজ হয়, এবং ভ্রূণীয় ব্লাস্টোপোরগুলো পরবর্তীতে ব্লাস্টোপোর বলেই দিছে। পোর মানে একটা ছিদ্র, পরবর্তীতে মুখচ্ছিদ্র হয়। যে কোনো জায়গায় পোর কথাটা যদি পাও, ওটা মানে হচ্ছে ছিদ্র। তাহলে ব্লাস্টোপোরটা কি হচ্ছে? মুখচ্ছিদ্র হচ্ছে। তাহলে এদের কি হয়? প্রোটোস্টোমিয়ার ক্ষেত্রে কি বলবো? এদের ক্ষেত্রে সর্পিলাকার একটা কি হয় বলতো, আমরা বিন্যাস দেখতে পাই, এবং এটা নির্ধারিত ধরনের ক্লিভেজ হয়, এবং এদের ব্লাস্টোপোরটা পরবর্তীতে কি হয় বলতো? মুখচ্ছিদ্রতে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে, ভেরি গুড। এবং এই যে, এবং যে সকল প্রাণীতে ভ্রূণীয় বিকাশ দেখা যায় তাদেরকে আমরা প্রোটোস্টোমিয়ার এক্সাম্পল কি? প্রোটোস্টোমিয়ার এক্সাম্পল হচ্ছে আম। মানে কি? এতে অ্যানেলিডা, এতে আর্থ্রোপোডা, এতে মলাস্কা। তাহলে প্রোটোস্টোমিয়ার এক্সাম্পল কি? আম, অ্যানেলিডা, তারপরে কি বলতো? আর্থ্রোপোডা এবং মলাস্কা, ঠিক আছে। এবং ডিউটেরিওস্টোমি কি? ডিউটেরিওস্টোমিয়ার এক্সাম্পল হচ্ছে কি বলতো? ইসি, ঠিক আছে, ইসি। তো দেখে ফেলবো এগুলো। এই যে দেখো, এটার কিন্তু অডিও ক্লিভেজ হয়। কেমন ক্লিভেজ হয়? তাহলে ডিউটেরিওস্টোমিয়ার ক্লিভেজটা কেমন হয়? এটা অডিও হয় এবং অনির্ধারিত। তাহলে মনে রাখবো, ডিউটেরিওস্টোমিয়া যেটা সেটা কিন্তু কি বলতো? এটা অ দিয়ে সব হবে। অতে অডিও, অতে অনির্ধারিত, তাই না? ডিউ আছে, আমরা বলি না টাকা পয়সা ডিউ আছে, বাদ আছে। তো ডিউ মানে কি? একটু নেগেটিভ। তো মনে রাখবো ডিউটেরিওস্টোমিয়ার ক্ষেত্রে এদের অডিও হবে, অনির্ধারিত হবে, এবং ব্লাস্টোপোরটা একটু
অ নামক জিনিসে পরিণত হবে। অ মানে কি একটু খারাপ খারাপ মানে কি পায়ুছিদ্র, দেখছো এর পায়ুছিদ্রে রূপান্তরিত হচ্ছে। তাহলে প্রোটোস্টোমিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, খুবই ভালো জিনিসে রূপান্তরিত, মুখছিদ্র কত ভালো জিনিস তাই না, আচ্ছা মুখ পবিত্র জিনিস নাকি। ঠিক খুবই ডিউটোরিমিস্টের ক্ষেত্রে কি হচ্ছে, এটা খুবই তারপরে তারপরে তিনটাই তাই না, প্রথমে অরিও, তারপরে অনির্ধারিত, তারপরে মানে কি মানে খারাপ পায়ুচিত্র। তো এগুলো আমরা দেখে ফেললাম। রুল স্তরে এটা পুরোটাই সেম দেখতে পাচ্ছি আমরা এখান থেকে। এইখানে ত্রিস্তরী পানির ক্ষেত্রে একটা খুব সুন্দর কথা বলছে যে পান্ডা আমাদের কি বলতো কুংফু পান্ডা, তাই না, আমি কিন্তু মজা করে বলতেছি এগুলো, ফানি মানে মজা করে বলতেছি। কুংফু পান্ডা কে নাম কি, হেইন্স ক্রিস্টিয়ান পান্ডার, আমি সবাইকে রেসপেক্ট করে বলতে 1817 সালে, বাবা 1817 সালে কি করছে, মুরগির ভ্রূণ পর্যবেক্ষণের সময় 3টা ভ্রূণীয় স্তর দেখছেন। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা তাহলে এটা আমরা এখান থেকে দেখলাম। প্রতিসাম্যতার মধ্যে দেখি তো আমরা নতুন কিছু অ্যাড করা হয়েছে কিনা, না আমরা দেখতে পাচ্ছি না। দ্বিপার্শ্বীয় পুরোটাই মোটামুটি ইনশাআল্লাহ সেম আছে। ব্যাঙের বৈজ্ঞানিক নামটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে, ব্যাঙ এখন আমার হয়ে গেছে। ব্যাঙ কার, তোমার এবং আমার, আমার মানে কি মাইন। এই যে দেখো ব্যাঙের বৈজ্ঞানিক নামের প্রথমে মাইন ভাইয়া, যাই হোক ঠিক আছে, মাইনার ভাইয়া নাকি দেখবা। যাই হোক বাকিগুলো আমি সেমই দেখতে পাচ্ছি। আর নিচে আসো, আমি একটু মজা করে মুখস্থ করাই দিচ্ছি। হ্যাঁ আচ্ছা এখন আসো এই জায়গাটাতে একটু চেঞ্জ আসতে পারে, যে এই যে বিবর্তনিক প্রক্রিয়ায় পানি দিয়ে অঞ্চলায়ন সম্পন্ন হয় তাকে আমরা বলি ট্যাগমোসিস। মোসিস মানে একটা কি বলতো, এটা একটা প্রক্রিয়া। আচ্ছা আর্থ্রোপোডা পর্বের প্রত্যেক শ্রেণীর পানির মধ্যে বৈশিষ্ট্যপূর্ণ ট্যাগমেটাইজেশন দেখা যায়। যেমন ইনসেক্ট মানে কি পোকা, রাইট, পোকা মানে কি ঘাস ফড়িং হতে পারে, আরশোলা হতে পারে, মৌমাছি হতে পারে। এদের দেহে আমরা কি দেখবো, মস্তক বক্ষ উদর, ভাই এটা তুমি কিন্তু পড়ছো অলরেডি 3টা। এখন ক্রাস্টাসিয়া, ক্রাস্টাসিয়ার ক্ষেত্রে কি দেখবা, ক্রাশ খায় গেছো মানে কি চিংড়ি, অনেকের ক্রাশ খাদ্য, চিংড়ি অনেক ফেভারিট। তোমার রাখবা চিংড়ি যেহেতু ক্রাস্টাসিয়া, সো এর ক্ষেত্রে কি হবে বলো তো, এর ক্ষেত্রে মনে রাখবা 2টা অংশ থাকে, একটা হচ্ছে শিরবক্ষ, একটা হচ্ছে উদর। তাহলে কি বললেন ভাইয়া, বুঝি নেই। বললাম যে এই যে ঘাস ফড়িং তুমি পড়ছো, মৌমাছি পড়ছো, এগুলোর ক্ষেত্রে 3টা, তুমি এটা জানো, মস্তক বক্ষ উদর। আর ক্রাস্টাসিয়া যেগুলা যেমন চিংড়ি, এটার ক্ষেত্রে কয়টা, শিরবক্ষ এবং উদর। আচ্ছা এছাড়া আরো আছে, আর কি আছে, অ্যারাকনিডা। অ্যারাকনিডের ক্ষেত্রে কি বলবো, অ্যারাকনিডের ক্ষেত্রে মাকড়সার ক্ষেত্রে আমরা কিন্তু প্রোসোমা এবং কি দেখতে পাই, এবং দেখতে পাই অপিস্থোমা। অপিস্থোমা কি দেখতে পাই, অপিস্থোমা। তাহলে একটা প্রোসোমা মানে আরেকটা কি বলতো অপিস্থোমা, এটা কার ক্ষেত্রে দেখতে পাই, মাকড়সার ক্ষেত্রে। আচ্ছা উপাঙ্গর ক্ষেত্রে আসো, উপাঙ্গর ক্ষেত্রে যা পড়ছিলাম আমরা মোটামুটি সেম জিনিসই আছে, প্রান্তিকতাও মোটামুটি সেম, সিলোমের ক্ষেত্রে আমরা সেম দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা ঠিক আছে, এরপর আসো এখান থেকে সিলোম, সাইজোসিলোম, এন্টারোসিলোম এটা আগেই ছিল আমি যতদূর জানি, তাও যদি চাও দেখে রাখতে পারো। যে ভ্রূণীয় সাইজোসিলম মানে কি, যখন নন কর্ডেড প্রাণীদের ভ্রূণীয় মেসোডার্মাল টিস্যু সাইজ হয়ে যায়, মানে কি বিদীর্ণ হয়ে স্প্লিট হয়ে সৃষ্টি হয়। সাইজ মানে কি, মানে না বিদীর্ণ হয়ে স্প্লিট হয়ে গেল, ছিঁড়ে গেল, ফেটে গেল, তো এটাকে আমরা বলবো সাইজোসিলম। হ্যাঁ এটা ওই অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, হ্যাঁ দেখবো এগুলো, এগুলো হিমোসিল বলে। সাইজোসিলমদের ক্ষেত্রে আমি হিমোসিল দেখবো। আর এন্টারোসেলদের ক্ষেত্রে কি হবে, এই যে এই ধরনের প্রাণীদের সিলম ভ্রূণীয় আর্কেন্টেরনের প্রাচীরে সৃষ্ট, এই কই থেকে উৎপত্তি লাভ করতেছে, মেসোডার্মাল থলি থেকে। এগুলো একটু দেখো, মানে এই সিলমটা মেসোডার্মাল থলি থেকে আসতেছে, ঠিক আছে। আচ্ছা তারপর এখান থেকে আসো, এখানে মোটামুটি আমরা সেমি দেখতে পাচ্ছি। কঙ্কাল পুরোটাই সেম নটোকর্ডের মধ্যে। আচ্ছা এখানে একটু কথা বলছে, এই জিনিসটা একটু নরম দেহের প্রাণী যেগুলো, সেগুলোর কঙ্কাল থাকে না। নটোকর্ডের মধ্যে আমরা সেম জিনিসই দেখতে পাচ্ছি। এখানে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিওস্টেবাটা, বৈজ্ঞানিক নামগুলো তোমরা আগে থেকে মানে নামগুলো জানো তাই না। ইউরোকর্ডাটার এক্সাম্পল অ্যাসিডিসিয়া, তারপরে সেফালোকর্ডাটার ব্রাঙ্কিওস্টোমা, তাই না। কোনো ব্যাং হচ্ছে কি সত্যেন্দ্রনাথ দত্ত নাকি, মজা করে বললাম, ভাই কেউ সিরিয়াসলি নিও না। আচ্ছা সিরিয়াসলি নিও না, জাস্ট মনে রাখার জন্য বলতেছি, বাচ্চারা এত সিরিয়াসলি নিলে আসলে মানে এত সিরিয়াস হলে তো মানে সমস্যা তাই না। আচ্ছা আসো, তারপর এখানে পৌষ্টিক নালী এগুলো আমরা পারি, এগুলো পুরোটাই সেম। নিচে আসো, এখানে আমরা দেখতে পাচ্ছি পুরোটাই সেম। আচ্ছা ঠিক আছে এগুলা তো দরকার নেই, পুরোটাই সেম। আচ্ছা এখানে হারমান স্লেজেল এটা আগে থেকে ছিল তাই না, তো এখানে আমরা নতুন কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা এখানে আসো, বৈজ্ঞানিক নামের কিছু প্রয়োজনীয়তা ছাড়া দিয়ে দিছে, যেমন এই যে কি বলেছে, বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে কিন্তু একই গণের প্রজাতিদের মধ্যে আত্মীয়তা প্রকাশ পায়। যেমন কুকুর এবং শিয়াল, কুকুর শিয়াল নেকড়ে সবারই গণের নাম কিন্তু ক্যানিস তাই না, তারা আত্মীয় স্বজনের একটা ব্যাপার স্যাপার আছে নাকি। আচ্ছা স্তর বিন্যাস কিন্তু প্রাণীদের অবস্থা নির্দেশ করে, রাইট। যেমন এই যে কি বলছে, এটা বলছে প্রোটোসাস ক্যানিয়াস হ্যামিল্টন বলতে বোঝায় গাং মাগুর, এটা বলতে বোঝায় প্রোটোসাস গণপুত্র এবং বিজ্ঞানী হ্যামিল্টনের প্রবর্তক। ঠিক আছে, প্রোটোসাস মানে হচ্ছে প্রোটোসাস, এটা গণপুত্র, আর হ্যামিল্টন হচ্ছে বিজ্ঞানীটার নাম। ঠিক আছে, ভেরি গুড।
গুড, বুঝলাম। এখানে একটা কথা খুব সুন্দর বলছে যে এই যে 1758 সাল, তাই না, আমরা সবাই জানি মোটামুটি অগ্রাধিকার আইন, একটা আইন চালু হয়েছে। তো এটা কত তারিখ থেকে? এটা হচ্ছে 1 জানুয়ারি থেকে। এটা মুখস্থ করার কিছু নেই, একটু চিন্তা করলেই বুঝবা। 1758 এক, তার উপর আবার এক, মানে কি ভাই? তুমি দেখো এক মানে তো একই, এবং জানুয়ারি মানেও এক, তো সবই এক আসলে, ঠিক আছে। যাই হোক, তো এই আইনে যখন যাত্রা শুরু হইলো, ঠিক আছে, এবং এখানে কি বলা হইলো, দুইটা জিনিস নিয়ে কথা বললো। যে নামটা আগে আসছে সেটা কি বলতো? সিনোনিম, প্রতিনাম। আমি দেখো বলছে এখানে যে যে নামটি প্রথমে বর্ণনা করা হয়েছে বৈধ হয়েছে, সে বৈধটা হচ্ছে হোমোনিম বা সমনাম, আর যে নামটা পরে প্রস্তাবিত হয়েছে সেটা হচ্ছে সিনোনিম। ঠিক আছে, তাহলে পরে যেটা আসছে সেটা কি? সিনোনিম। আর বৈধ যেটা সেটা কি বলতো? হোমোনিম। তাহলে আমরা মনে রাখবো যে নামটা আগে আসছে, যে নামটা প্রথমে আসছে, ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে হোমোনিম। আর যেটা পরে আসছে সেটা কি বলতো? পরে আসছে সেটা কি বলতো? মানে কি, এটাকে বলে সিনোনিম। কি বলে? সিনোনিম বা প্রতিনাম। ঠিক আছে, হোমোনিম এবং সিনোনিম, এর ক্ষেত্রে সিনিয়র এবং জুনিয়র বলা হয়। এগুলো দেখবো অগ্রাধিকার আইন অনুযায়ী অবশ্যই কি কেবলমাত্র সিনিয়র হোমোনিম হিসেবে প্রযোজ্য হবে। এগুলো দেখবে এখান থেকে, সোজা জিনিস। আর এখান থেকে আমরা সংরক্ষণের ক্ষেত্রে অনেক উপযোগী জিনিস বলছে, এগুলো তেমন একটা দরকার নাই। তুমি নিচে আসো, এখানে এগুলা লাগতো না। হ্যাঁ, তুমি চাইলে এগুলোর হেডিং গুলো একটু পড়তে পারো। তাত্ত্বিক প্রয়োজনীয়তা কেন, প্রাণী জগৎ সম্পর্কে জানা, জাতিগুণী সম্পর্কে জানা, প্রাণী শনাক্তকরণে সঠিক সংখ্যা, বিবর্তন, নতুন প্রজাতি। আর ফলিতর মধ্যে বলা দিয়েছে 3টা। কি বলছে? অর্থনৈতিক গুরুত্ব, প্রাণী বাছাই করবা, বালাই দমন করবা, জীব বৈচিত্র্য সংরক্ষণ, জাত উদ্ভাবন, ঠিক আছে, তারপর নতুন শাখার বিকাশ, তারপরে বিবর্তনিক ধারা। ঠিক আছে, এই কথাগুলো এখান থেকে দেখতে পারো। তাহলে ফলিত প্রয়োজনীয়তার কি কি গুরুত্ব দেওয়া আছে? একটা অর্থ, একটা বালাই, আরেকটা জীববৈচিত্র্য, তাই না, এবং জীববিজ্ঞানের নতুন শাখা। দেখো, বিকাশ, বিবর্তন, উদ্ভাবন, কত মানে মানে উন্নত চেতনা, তাহলে বিকাশ, বিবর্তন, আর কি ওবাজি? ওবাজি মানে কি? অতে হচ্ছে তোমার উদ্ভাবন, তাই না, অতে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন, বতে বালাই দমন, আর জিতে কি? সংরক্ষণ। আমি কিন্তু ট্রিক্সটা বলে দিছি, তাই না, একটু চাইলে ভেবে মনে রাখতে পারো। এরপর নিচে আসো, এখান থেকে এখানে এগুলো একটু খেয়াল করো। আর এখান থেকে বলতে গেলে এগুলো তেমন একটা দরকার নাই। তো তুমি নিচে আসো, এখানে আমরা মেসোজোয়া, প্যারাজোয়া, এগুলো পুরোপুরি আমরা সেম দেখতে পাচ্ছি, তেমন একটা চেঞ্জ নাই। আচ্ছা, এরপর আসো, এখানেও আমরা সেম দেখতে পাচ্ছি। এরপর নিচে আসো, পরিফেরার মধ্যে স্যার একটা খুব সুন্দর করে একটা জিনিস লাগাই দিছে, লাল করে লিখে দিছে। কি লিখছে? বাংলাদেশের প্রজাতির সংখ্যা হচ্ছে 27, তাই না? পরিফেরাস প্রজাতির সংখ্যা কত বলো তো? 27। তো তুমি এটা কিভাবে মনে রাখতে পারো? তুমি মনে রাখতে পারো, দেখো, পরিফেরার মধ্যে যে পিটা আছে, পিটাকে উল্টাই দিলে কিন্তু 7-এর মতো লাগে, তাই না? বলো, সত্যি করে বলো তো, পরিফেরার যে পিটাকে উল্টাই দিলে 7-এর মতো লাগে না? একটু মনে রাখো, 7-এর মতো, 27। ঠিক আছে, ভেরি গুড। এখন বলিও না যে 17 কেন হবে না, 17 হইতেই পারে, হ্যাঁ, ডেফিনেটলি হইতে পারে। তুমি একটু মানে ওইটা দিয়ে মনে রাখো, পরিফেরার মধ্যে হচ্ছে পিটা উল্টাই দিলে 7-এর মতো দেখতে লাগে, তাই না? দেখো, তুমি একটু যদি মিলাই দেখতে চাও, এই দেখো, এটা 7-এর মতো লাগে না? আচ্ছা, তো 27, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম আর কি, আসো। সো এরপর যেটা, আর এখানে আমরা দেখি তো নতুন কিছু কি স্যার অ্যাড করছে কিনা। হ্যাঁ, স্যার বলছে যে দেখো, পরিফেরার ক্ষেত্রে যেহেতু লাস্টে একটা পরিফেরার ক্ষেত্রে যেহেতু একটা আছে, তো তুমি মনে রাখো এক্সট্রা করে যে এখানে এন্ডোসিম্বায়ন্ট প্রজাতি দেখা যায়। ঠিক আছে, স্যার এটা বলে দিছে নতুন এডিশনের মধ্যে। আর আমরা নতুন কিছু কি দেখতে পাই? দেখি তো, না, আমরা নতুন কিছু কিন্তু দেখতে পাই না। তবে স্যার এখানে কিন্তু আবার বলছে যে দেখো, পরিফেরাদের কিন্তু পরিফেরা পথে পুনরুৎপাদন ক্ষমতা আছে, এবং কি কি করে? মা গো, মানে মুকুল, এবং মতে মুকুল আর গতে গেমিউল, এগুলোর মাধ্যমে অযৌন প্রজনন করে। ঠিক আছে, ভেরি গুড। তাহলে কি কি বললাম? পরিফেরার মধ্যে পস বটাকে উল্টাইলে দেখতে 7-এর মতো লাগে, পিটাকে উল্টাইলে। তো ডেফিনেটলি 27টা প্রজাতি, এবং বলছি যে এরা কি করে? এদের মধ্যে মাগো না, মানে মুকুল এবং গেমিউল, তাই না, এর মাধ্যমে অযৌন প্রজনন হয়, পুনরুৎপাদন ক্ষমতা আছে। এগুলো একটু চাইলে দেখতে পারি। আচ্ছা, পরিফেরাকে 3টা, এগুলো মোটামুটি সেম জিনিস, এগুলো চিপার মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে। আচ্ছা, নিডারিয়া। তা নিডারিয়াটার ওই যে ইয়াটা তোমার কি বলে, নিডারিয়ার যে ওই যে তোমার নিচে ইয়া আছে না, ওই যে এটাকে বলি আমরা নিডারিয়ার যে লার্ভা দশা, এটাকে আমি মনে রাখতে বলি এইভাবে, বলি নিড এ প্ল্যান। মনে রাখবা, নিড এ প্ল্যান, প্ল্যান মানে প্ল্যানের দশা। তাহলে নিডারিয়ার লার্ভা দশার নাম কি? এটা মনে রাখতে বলি নিড এ প্ল্যান, প্ল্যান মানে প্ল্যানের দশা। ঠিক আছে, তো তুমি মনে রাখবা নিড এ প্ল্যান না, কতগুলা প্ল্যান, 101টা প্ল্যান লাগবে জীবনে। কতগুলা? 101টা প্ল্যান লাগবে। তাহলে আমাদের বাংলাদেশের প্রজাতি কিন্তু মুখস্থ হয়ে গেছে, যেহেতু স্যার লাল করে দিছে। সেটা একটু না মনে রাখলে কেমন দেখায়, তাই না? তাহলে নিডে প্ল্যান, কতগুলো প্ল্যান দরকার? 101টা প্ল্যান দরকার। আর আমরা কি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না? আমরা তো কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এরপর আসো কি প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা কি ভাই? এটা হচ্ছে প্লেট, অ্যান্ড প্লেটের মধ্যে খাবার দিছে, খাবারের মধ্যে বিষ। আয় হায়, খায় মরে গেলাম। তার মানে আনসার হবে 120। তাহলে কি বলতো, মনে রাখবো এটার 120টা প্রজাতি, শুধু লাল করে দিছে, বুঝছো? পরে রাখাটা বেটার। লাল একদম চকমক চকমক করবে কিন্তু স্যারের চোখের সামনে। এবং তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষা ইতিহাস দেখো, তুমি দেখবা বাংলাদেশে কয়টা প্রজাতি আছে, এটা নিয়ে কিন্তু অনেকেরই মাথা ব্যথা, তাই না? পরীক্ষা আসছে, পরীক্ষা।
তো মনে রাখো প্লাটিহেলমিনথেসের মধ্যে 120, আমার সাথে যে পড়বা তার মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখান থেকে কি নতুন কিছু আছে রে? না, আর তো কিছু দেখি না। আচ্ছা, এই যে এটা মনে অ্যাড করছে মুক্তজীবী। মুক্তজীবী, হ্যাঁ, চ্যাপ্টা কৃমি মানে মুক্তভাবে সে ঘুরে বেড়ায়, তাই না? ডুগডুগি বাজায় বেড়ায়, ডুগডুগি, ডুগে ডুগে, এই দেখো ডুগে জেসিস টাইগ্রিনা, তাই না? ঠিক আছে বাবা, তাহলে মুক্তভাবে চ্যাপ্টা কৃমি ঘুরে বেড়াচ্ছে, ডুগডুগি বাজাচ্ছে, বৈজ্ঞানিকটা মুখস্থ রাখো। আচ্ছা, বাকিগুলো ছিল, ওগুলো আর বলতেছি না। আচ্ছা, কুকুরের ফিতা কৃমি, এটা মনে হয় ছিল না। কুকুরের ফিতাকৃমি কি হয়েছে? ইচ্ছা করে কুকুরের ভিতরে ঢুকে গেছে। হায় হায়, কুকুরের ফিতাকৃমি ইচ্ছন কক্কাস কি একটা লেখা আছে, তাই না? আমি বলবো ভাই পুরোটা কি মুখস্থ করবো? পুরোটা মনে রাখাটা একটু অসম্ভব, তাই না? যদি একাডেমিকের জন্য বলতো তাহলে ঠিক ছিল, পুরোটা তো এখন দরকার নেই। একটু এমসিকিউতে আসবে, হালকা করে মনে রাখলেই খেলা ইনশাল্লাহ হয়ে যাবে, তাই না? তাহলে ইচ্ছা করে কুকুরের ভিতর ফিতাকৃমি ঢুকে গেছে, ঠিক আছে, আমরা ব্যাপারটা বুঝলাম ভাই। আচ্ছা, এরপর আসো নেমাটোডা। ওরে বাপ রে বাপ, নেমাটোডার কথা মনে পড়ে? নেমা কি বলছিলাম তোমাদের ক্লাসে কিন্তু পড়াইছিলাম, মনে পড়ে? নেমা একটা মেয়ের নাম, বলছিলাম না? নেমাকে র্যাবে মাইক্রোতে করে তুলে নিয়ে গেছিল, বলছিলাম না? হ্যাঁ, নেমা একটা মেয়ের নাম। নেমার মাথা কেমন গোল, জামায় কি থাকে? সুতা, তার মানে গোল কৃমি, সুতা কৃমি সব এখানে ঢুকবে। নেমাকে কি করছে? র্যাবে ধরে নিয়ে গেছে। র্যাবে কি ধরে নিয়ে গেছে মানে কি? এটা কি র্যাবডিটি ফর্ম? হ্যাঁ, কোথায় ধরে নিয়ে গেছে? মাইক্রোর মধ্যে। সেটা আমরা সব জানি। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, শুধু কি র্যাবিড নেমাকে ধরে নিয়ে গেছে? না, এই নেমার মতো আরো অনেককে ধরে নিয়ে গেছে। কে বলতো? মানে 1971 সাল 72 সালের সময় ধরে নিয়ে গেছে। তো মনে রাখবা, এই নেমার ক্ষেত্রে মনে রাখবো 1972, ঠিক আছে? নেমার ক্ষেত্রে কি মনে রাখবা? নেমার মতো অনেককে ধরে নিয়ে গেছে 1972 সালে, ঠিক আছে? তো এটা হয়ে গেল। আমরা নতুন কি কিছু দেখতে পাই? না, নতুন কিছুই নাই। চেঞ্জ কেন করলো না? আচ্ছা, এরপর আসো মলাস্কা। মলাস্কা মানে কি বলতো? মলাস্কা মানে হচ্ছে কম্বোজ প্রাণী। মলাস্কা মানে কি? কম্বোজ প্রাণী, ঠিক আছে? মলাস্কার মধ্যে কি বলা আছে? বাংলাদেশে প্রাপ্ত কতগুলো জাত আছে? 47, দেশ বিভাগ, আল্লাহ, তাই না? তাহলে দেখো, মলাস্কা মনে রাখবো, মলাস্কা হচ্ছে কম্বোজ প্রাণী, তাই না? কম্বোজ প্রাণী, এবং মলাস্কা মনে রাখবো কম্বোজ প্রাণী। এবং এটা কি, এটার প্রথমে কত আছে? 47, মানে 4, 4 দুগুণে 8, 8 তো লেখেনি। দেখুন, 4, 4 দুগুণে 8, 8 আর একে 9, তো 4, 8, 9 হইতো, বাট না, 4, 7 নয়, একটু গুছায় লেগছে। তো মনে রাখো, মলাস্কা ইজিক্যাল টু দেশ বিভাগ, তাই না? কত? 4, 7 না, একটু করে রিভিশন দিলেই পারবা। কেউ যদি চাও ঝাড়া মুখস্থ করতে পারো, কোনো সমস্যা নাই। আর দেখি তো নতুন কোনো কিছু আছে কিনা এখানে, আমরা একটু স্ক্যান করে করে দেখি। না, এখানে নতুন কিছুই নাই। আচ্ছা, এরপর আসো অ্যানিলিডা। অ্যানিলিডার মধ্যে কি? আচ্ছা, অ্যানিলিডার ক্ষেত্রে বলছে, দেখো অ্যানিলিডা, তাই না? অ্যানিলিডা মানে কি বলো তো? অঙ্গুরি মানে, অ্যানুলাস মানে হচ্ছে আংটি, নাকি? অ্যানুলাস মানে ছোট আংটি। আচ্ছা, তো মনে রাখবা, অ্যানুলাস মানে ছোট আংটি। তুমি কত পেলে তোমাকে পরীক্ষায় আংটি দিব, মানে পরীক্ষায় কত পেলে তোমাকে আংটি দিব? 97 পেলে আংটি দিব। তুমি রাখো, অ্যানুলাস মানে হচ্ছে আংটি, কত পেলে আংটি দিব? 97 পেলে, তাই না? পরীক্ষায় 97 পেলে, মনে রাখো। তাহলে অ্যানুলাস মানে আংটি। বাংলাদেশের প্রজাতি কয়টা? 97টা। আর কিছু কি লাগবে? আর কিছু তো নতুন দেখতেছি না রে। তা একবার স্ক্যান করে নিই ভালো করে। না না না, নতুন কিছুই নাই এখানে বাবা। আচ্ছা, তারপর সেখান থেকে আম, দেখি তো কোনো, না। আর্থ্রোপোডা, আর্থোস মানে জয়েন্ট, আমরা জানি। আর্থোস মানে কি বলতো? জয়েন্ট। কেমন জয়েন্ট? শুধু জয়েন্ট না ভাই, সেই জয়েন্ট। কত জয়েন্ট? 22টা জয়েন্ট। কতগুলা জয়েন্ট? 22টা জয়েন্ট, মানে 2205। তাহলে আর্থ্রোপোডার মধ্যে কতগুলা জয়েন্ট? 22টা জয়েন্ট, ঠিক আছে? আর্থোস মানে কিন্তু সন্ধি, তাই না? তো এটা আমরা এখান থেকে পারি। আর নতুন কিছু কি আছে একটু ভালো করে স্ক্যান করে দেখি আমরা। নতুন কোনো কিছু যদি স্যার দিয়ে দেয়, না, আমরা নতুন কিছুতে আপাতত আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি না। এরপর নিচে আসে এখান থেকে একাইনোডার্মাটার মধ্যে বলছে, একাইনোডার্মাটার মধ্যে মনে রাখো, একাইনোডার্মাটার মধ্যে মনে রাখো শুধুই কিন্তু 47 বলা আছে। আমরা একটু আগে একটা 47 পড়ছিলাম, তোমাদের কি মনে পড়ে? আমরা কিন্তু বলছিলাম মলাস্কার মধ্যেও কিন্তু কি ছিল বলতো? মলাস্কার মধ্যেও কিন্তু এরকম 47 ছিল, তাই না? এই যে দেখো, মলাস্কার মধ্যেও 47। তো মনে রাখবা, মলাস্কার মধ্যে মনে রাখবা 47 নয়, তাই না? 4, 4 দুগুণে 8 আর একে 9। মনে রাখবা একাইনোডার্মাটার মধ্যে মনে রাখবা একা একা শুধু 47 আছে, আর কিছু নেই। তো মনে রাখবা একাইনোডার্মাটা একা একা আছে শুধু 47, একাইনোডার্মাটা একা একা আছে শুধু 47। এরপর আসলে দেখি আমরা এখানে নতুন কিছু কি দেখতে পাই? না, আমরা নতুন কিছু তো কিছুই দেখতে পাচ্ছি না এখানে। না, নতুন কিছুই আমরা দেখতে পাই না। না, এইখানে একটা লার্ভা অ্যাড করে দিয়েছে, ওফিও কি প্লুটিয়াস। তো এটা আমি তোমাদেরকে পড়াইছিলাম, ঠিক আছে? কি পড়াইছিলাম বলো তো? তোমাদের মনে আছে? তোমাদেরকে কি পড়াইছিলাম? প্রথমে বলছিলাম একাইনোডার্মাটার ক্ষেত্রে লার্ভাগুলো কিভাবে মনে রাখবো। এটা কোনো ছন্দমন্ত না, এমনি মনে থাকবে। বলছিলাম না, একাইনোডার্মাটার ক্ষেত্রে প্রথম লার্ভা যেটা, ওটা তো এমনি মনে থাকে। নাম কি? একাইনোকিটাস। তো এটা নতুন করে পড়ার কিছু নেই, তাই না? এরপর কি বলছিলাম? বলছিলাম ভাই, তারপর বলছিলাম আফা। দেখো ভাই আছে কিনা, এই যে ভাই আছে, এই যে ভাই, ভাই পিনারিয়া, তাই না? তারপরে কি আফা, আফা কই, এই যে ওফিওপ্লুটিয়াস, এটাও আছে। কি করে? ওরি করে, ওরি করে মানে কি? চিন্তা করে, তাই না? তাহলে ভাই আফা, ভাই আফা কি করে? ওরি করে। তাহলে মনে রাখবো, একা একাই ভাই আফা ওরি করে। ওরি, ওরি মানে চিন্তা করে। তো এই তিনটা জিনিস দেখলেই মোটামুটি চলবে। আর দেখি তো স্যারের নতুন কিছু অ্যাড করলো কিনা। ওরে আল্লাহ আল্লাহ, ভঙ্গুর স্টার ভেঙে গেল রে। ও ফু 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 ফু, ওফিউ ফু, তাহলে ওফিউ
তাহলে কি করতে হবে, ধরো কোন তোমার হাতে ব্যথা লাগছে, ভেঙে গেছে, তাহলে কি করবে, একটু করে ফু দিবা নাকি, ও ফিউ, তাই না? তাহলে এটা আমরা এখান থেকে পারবো। তারপর আসে এখান থেকে সমুদ্র চাকতি যেটা, সমুদ্র চাকতি যেটা, সেটা দেখো চাকতি যেটা, সেটা কি করছে, স্কুলে গেছে, দেখো স্কুলেন্টাস, তাই না? ইচ্ছে করে সে সমুদ্র চাকতি স্কুলেন্টাস গেছে, এখানে আমরা পারি এখান থেকে। আর দেখি তো নতুন কিছু আছে না, করডাটার মধ্যে কি নতুন কিছু চেঞ্জ করছে বা নতুন কিছু আসছে এখানে? করডাটার মধ্যে আমরা নতুন কিছু কিন্তু দেখতে পাচ্ছি না। না, এরপর আসে এখান থেকে অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে দেখি তো স্যারে আবার নতুন কোনো কিছু অ্যাড করে দিল কিনা। না, আমরা নতুন কিছু এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এরপর আসে আমরা করডাটা পর্বের শ্রেণীবিন্যাসের মধ্যে দেখি নতুন কোনো কিছু অ্যাড করা হয়েছে কিনা। না, নতুন কোনো কিছু অ্যাড করা হয়নি, সো স্যাড, তাই না? শুধু এখানে বাংলাগুলো লিখে দিয়েছে। ইউরো কর্ডাটা মানে ইউরো মানে আদি, সেফালো মানে মাথা, তাই না? সেফালোস তাহলে কি, সেফালো কর্ডাটা মানে কি বলতো, এটা হচ্ছে তোমার আদি কর্ডাটা। এই দুটি আদি কর্ডাটা, আর ভাটিবাটা মানে হচ্ছে মেরুদণ্ডী, তো এটাকে আমরা দেখতেই পারি। আচ্ছা, এখন আসলে ইউরো কর্ডাটার মধ্যে কি স্যার কিছু চেঞ্জ করছে? না, কিছু চেঞ্জ করেনি, তাই না? দুঃখের বিষয়। আচ্ছা, এরপর আসে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তেমন কিছুই চেঞ্জ নাই। না, চেঞ্জ নাই। এরপর থ্যালাসিয়ার মধ্যে কি চেঞ্জ আছে? না। তারপর লার্ভাসিয়ার মধ্যে কি চেঞ্জ আছে? নো। সেফালোকর্ডাটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বলছে না, এখানে আমরা তেমন কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। এরপর আসো ভার্টিব্রাটার মধ্যে নো, কোনো চেঞ্জ নাই। এখানে একটা লাইন অ্যাড করছে, ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। কিডনি কি করে, পানি এবং আয়নের সাম্যতা রক্ষা করে, ঠিক আছে ভাইয়া, বুঝলাম ব্যাপারটা, অসমো রেগুলেশন করে, এটা আমরা জানি। আচ্ছা, এখানে আর কি নতুন কিছু দেখছি, দেখি তো মিক্সিনির মধ্যে, মিক্সিনি যেটাকে আমরা তোমাদের কি বলছিলাম বলো, হাগু ফিশ নাকি, হাগু করে, তোমরা বলছিলাম না মাই হাগু, তাই না? হাগু ফিশ মানে কি, খারাপ খারাপ ফিশ, মৃত মৃত মাছ খায়, ছি ছি, কেমন খারাপ, এটাকে স্লাইম ইল বলে। আচ্ছা, তো এই হাগু ফিশের বৈশিষ্ট্যের মধ্যে কি অ্যাড করছে দেখি তো, এখানে স্যার অ্যাড করছে হচ্ছে এই যে এই 6 নম্বর এবং 7 নম্বর পয়েন্টটা উনি অ্যাড করছে। তো মনে রাখতে হবে, বলছিলাম তোমাদেরকে, মনে আছে? আরেকবার একটু একটু মিলাই দিই, বলছিলাম না যে এই মিক্সিনি বা হ্যাগফিশের আমাদের সাথে প্রায় মিল আছে, দুই একটা মিল নেই, তো আবার একটু মিলাই দিই, তাহলে পুরোটা গুছায় যাবে। কি কি প্রথম কথা বলছিলাম, আমাদের দেহে আইস আছে? না ভাইয়া। ওদের আইস আছে? না ভাইয়া, দেখো নাই। আচ্ছা, আমাদের কি ত্বক পিচ্ছিল গ্রন্থিযুক্ত? হ্যাঁ ভাই, যে কয়েক কেজি করে তেল তৈরি হচ্ছে, সো ওদেরও কি আছে ত্বকের মধ্যে, পিচ্ছিল গ্রন্থি। ভাই, আমাদের পৃষ্ঠীয় পাখনা আছে? কই, আমি তো পাখনা দেখতে পাচ্ছি না, তোমার আছে নাকি? না, তাহলে কারোই পাখনা নেই, তাই না? তোমার আমার, তাহলে এই সব মিলে যাচ্ছে আমাদের সাথে। মুখ প্রান্তে অবস্থিত, এই তোমার কি মুখ প্রান্তে অবস্থিত? অবশ্যই। এইখানে এর পরেরটা চেঞ্জ মনে রাখবা, আমাদের কিন্তু হাত পা মিলে 4টা, ওদের 4 জোড়া, তো এটা একটু আলাদা করে মার্ক করে রাখো। ওইটা কি বলতো, 4 জোড়া। এটা কি বলতো, এটা হচ্ছে 4 জোড়া, ঠিক আছে। তারপরে কি, গলবিলের দুই প্রান্তে 5 থেকে 15টা ফুলকা, 5 থেকে 15টা মুখস্থ রাখবা। তারপরে বলছে এখান থেকে হ্যাগফিশের নাসিকাথলি মুখগহ্বর, এই আমাদের নাক কি মুখে উন্মুক্ত হয়? হয়, তাহলে ওদেরও হয়, ঠিক আছে, ভেরি গুড। তারপরে কি পরিপাকতন্ত্রে পাকস্থলীবিহীন? ভাই, আমাদের পাকস্থলী আছে না? হ্যাঁ, তাহলে এটা আরেকটা ব্যতিক্রম, মনে রাখবো। আমাদের পরিপাকতন্ত্রে কিন্তু অবশ্যই কি আছে বলতো, পাকস্থলী আছে, ওদের পাকস্থলী নাই, অন্ত্রে কোনো কপাটিকা থাকে না, তাই না? এই যে দেখবা, তাহলে অন্ত্রে কোনো কপাটিকা থাকে না, না, তাই না? তারপরে কি বলছে, মেরুদণ্ডে কি নটোকর্ড আছে? আমাদের নটোকর্ড, নার্ভ কর্ড এগুলো ছিল না? অবশ্যই ছিল, তাই না? তারপরে কি নিউরাল টিউব ছিল না? আমাদেরও ছিল। আমরা একলিঙ্গ না, কি কি, ছেলে অথবা মেয়ে, তাহলে এটাও মিল আছে। তারপরে কি দেখি তো, নিষেক বাহ্যিক? নো নো নো, আমাদের নিষেক কিন্তু কি বলতো, অভ্যন্তরীণ, তাই না? তাহলে এটা আমরা মনে রাখবো। এবং ডিমযুক্ত, আচ্ছা ঠিক আছে, যেহেতু বাইরে তাহলে ডিম পারে, এবং কোনো লার্ভা দশা নাই। হ্যাঁ, আমাদের কোনো লার্ভা দশা আছে? না, আমাদের কোনো লার্ভা দশা নাই। তাহলে আমরা একটু কি করি, প্রায় জিনিস আমাদের সাথে মিলে গেছে, কয়েকটা জিনিস একটু চেঞ্জ আছে, আমরা ওগুলো একটু আবার লাল মার্ক করে নিই। কি কি, প্রথম কথা, আমাদের 4টা ভাই হাত পা, এর 4 জোড়া কোষিকা, ঠিক আছে ভাই। তারপরে আমাদের 5 থেকে 15 জোড়া ফুলকা, এটা মনে রাখবো, ফুলকা রন্ধ্র। আর কি, এই যে পরিপাকতন্ত্র পাকস্থলীবিহীন, পরিপাকতন্ত্রের মধ্যে কিন্তু পাকস্থলী আমাদের আছে, ওদের না, মানে নাই। তারপরে কপাটিকা থাকে না। আর কি আছে এখানে, আর এই নিউরাল টিউব টিউব, ঠিক আছে। নিষেকটা মনে রাখবো, আমাদের ভাই নিষেকটা অভ্যন্তরীণ, এবং ডিম টিম ওরা পারতেছে, আমরা কিন্তু ডিম টিম পারি না ভাই, ঠিক আছে। এইটুকু আমরা মনে রাখলেই হয়ে যাবে। তারপর এখান থেকে আসো, এরপর আসে পেট্রোমাইজন টিটা। পেট্রোমাইজন টিটার মধ্যে দেখি তো নতুন কিছু আছে নাকি এখানে। না, আমরা নতুন কিছুই তো দেখতে পাচ্ছি না, সো স্যাড। আচ্ছা, এরপর আসলে ন্যাথোস্টোমাটার মধ্যে কি কিছু চেঞ্জ করছে? না, ন্যাথোস্টোমাটার মধ্যেও কিছু চেঞ্জ নেই। কন্ডিকথিসের মধ্যে আমরা নতুন কিছুই দেখতে পাচ্ছি না। অ্যাক্টিনোপটেরিজির মধ্যেও আমরা না, নতুন কিছুই দেখতে পাচ্ছি না। তারপর আসলে তোমরা এখান থেকে সিলাকান্থ, না, আমরা নতুন কিছুই দেখতে পাচ্ছি না, সো স্যাড। আচ্ছা, বাংলাদেশে ব্যাং কয়টা আছে? ব্যাং আছে মেন্ডেল সংখ্যক। মেন্ডেল মানে ভাইয়া, মেন্ডেল মানে মটরশুঁটি, শিখেছিলাম না? মেন্ডেল কত প্রকার মটরশুঁটি নিয়ে কাজ করছে? 34। তাহলে এটা স্যারে আবার নতুন অ্যাড করছে এখন, যে যে বাংলাদেশে প্রাপ্ত প্রজাতি ব্যাঙের সংখ্যা কত? তাহলে মনে রাখবো, মেন্ডেল ব্যাং নাকি, ব্যাং হচ্ছে 34, ঠিক আছে। তাহলে এটা মুখস্থ করো, এটা মেডিকেল আসছিল কিন্তু, যে মেন্ডেল কত প্রকার মটরশুঁটি নিয়ে কাজ করছিল? 34 প্রকার, মুখস্থ করো। মেন্ডেল ব্যাং প্রকার মটরশুঁটি নিয়ে কাজ করছিল। ব্যাংও কিন্তু কত প্রকার, বাংলাদেশে 34 প্রকার, তাই না? আচ্ছা, এখানে দেখি তো আর নতুন কিছু কি অ্যাড করা হয়েছে? না, ট্যাডপল লার্ভা, এটা আমরা জানি, এটা আগের এডিশনে ছিল কিনা জাস্ট মনে রাখো, ট্যাডপল লার্ভা
যদি না থাকে। আচ্ছা এরপর আসো রেপটিলিয়া। রেপটিলিয়া মানে কি বলো? এরা হামাগুড়ি দিয়ে চলে। কেমন করে চলে? এরা হামাগুড়ি দিয়ে চলে। কেমন করে চলে এরা? রেপটিলিয়া মানে কি করে বলো তো? এরা হামাগুড়ি দিয়ে চলে। কেমন করে চলে? হামাগুড়ি দিয়ে চলে। তো মনে রাখবো এই যে রেপটিলিয়া বা হামাগুড়ি দিয়ে চলে, এটা কতগুলো আছে সংখ্যা? এটা সংখ্যা আছে 154টা। কতগুলো আছে? এই রেপটিলের সংখ্যা কতগুলো আছে? 154টা। কত আছে? 154টা। ঠিক আছে, তো এটা মনে রাখতে পারো এভাবে যে রেপটিলিয়ার ক্ষেত্রে তুমি দেখো এই 5 থেকে যদি 1 বাদ দাও তাহলে আবার কিন্তু 4ই হয়, তাই না? মানে 1 5 4 কত সুন্দর মিল আছে না? একটু করে মনে রাখো। আচ্ছা তাহলে এটা গেল মোটামুটি এখান থেকে। আর এই যে 16.5 কোটি বছর আগে কিন্তু এদের উদ্ভব হয়েছে, 16.5, এটা একটু দেখতে পারো এখান থেকে। ঠিক আছে, আর দেখি তো নতুন কিছু আছে কিনা। হ্যাঁ, আর আমরা দেখি তো এখান থেকে অক্সিপিটাল কন্ডাইল পুরোটাই সেম জিনিস আছে। আচ্ছা আচ্ছা 4টা ভ্রূণীয় থলি পুরোটাই সেম। আচ্ছা এখন আসে আচ্ছা পাখি। পাখি বাংলাদেশে স্থায়ী পাখি কতগুলা? বেশি না, মাত্র 650 টাকা নাকি? 650টা। আচ্ছা আর অস্থায়ী পাখি কতগুলা? পরিযায়ী পাখি হচ্ছে 176টা, তাই না? বঙ্গবন্ধু কত ছিল? মারা গেছেন কত সালে? 75। আর এটা হচ্ছে 176, তাই না? চলে গেছেন, তাই না? তার মনে রাখবো চলে গেছে কত? 76 মানে পরিযায়ী মানে চলে যায়, তাই না? তাহলে কত? 176। আর স্থায়ী কত বলো তো? স্থায়ী হচ্ছে 650টা। আচ্ছা হ্যাঁ, এরপর আসে এইটা মনে হয় চেঞ্জ আছে, এটা মনে হয় পানির আচরণ অধ্যায় একটা ছিল, যে এখানে এটাই মনে রাখো আপাতত। কি করবার সিরিঞ্জ ফিরিঞ্জ এগুলো তো তোমরা জানো আগে থেকেই ছিল। ও বাংলাদেশে মামালিয়া। বাংলাদেশে ম্যামালিয়া স্তন্যপায়ী কতগুলো আছে? বাংলাদেশে ম্যামালিয়া বেশি নেই, ঠিক আছে? বাংলাদেশে মামালিয়া আছে কতগুলো বলো তো? 99টা। কতগুলো আছে? 99টা। বাংলাদেশে ম্যামালিয়া আছে কতগুলা? 99টা। কতগুলো আছে? 99টা। আচ্ছা ঠিক আছে, 100 হইলো না, তাই না? তো মনে রাখো বাংলাদেশে ম্যামালিয়া কতগুলো আছে? 100 মাইনাস 1, তাই না? একটা ম্যামালিয়া কম আছে, একটা স্তন্যপায়ী কম, তাই না? তাহলে 100 থেকে 1 কম হবে। আর এখানে কি নতুন কিছু আছে? আচ্ছা ডিএনএ। আচ্ছা এখানে অনেক কিছুই বলছে এখানে, এগুলো তো লাগবে না, এগুলো কিছু মনো টিম টিম বুকিঝুঁকি এগুলো বাদ দাও। এখানে নতুন কিছু আছে কিনা দেখি। নতুন কিছু তো আমরা দেখতে পাচ্ছি না রে। আচ্ছা দেখি তো আর নতুন কিছু পাওয়া গেল কিনা। স্টিং বিস্টিং গুলো তো আগে থেকে ছিল, তাই না? আচ্ছা র্যাটফিশ। র্যাটফিশ। র্যাটফিশ কি? হাইড্রো মানে পানি, কোলেই, পানির কোলেই ছিল র্যাটফিশ। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা এগুলা তো মোটামুটি, ও এখানে অনেকগুলো দিছে অ্যাড করছে এখানে। ইলিশ মাছ এগুলো, স্টিংরে। স্টিংরে তো ছিল আগে থেকে। স্টিং ডিস্টিং কি ছিল? প্লিজ প্লিজ, তাই না? এটা আমরা পারি। শিলাকান্ত এগুলো আমরা ছিল। আচ্ছা এখানে ব্যাঙের পুরা যাতায়াত করে দিয়েছে, ঠিক আছে? যেমন গেছো ব্যাং কি করতেছে? কি জানি ছিঁড়ে ফেলতেছে, দেখো। ছিরোম্যান্টিস। তাহলে গেছো ব্যাং কি করতেছে? ছি ছি ছি, ছিঁড়ে ছিল। তারপরে ঝিঝি ঝিঝি ব্যাং, ওরে বাপরে, ব্যাং ঝিঝি পোকা শুনছিলাম, এখন ঝিঝি ব্যাং চলে আসছে। তাহলে ঝিঝি ব্যাং তোমার আমার, তোমার আমার মানে কি? মাইন থাকবে। তাহলে মনে রাখো গেছো ব্যাং কি করছিল? গুছায় রাখছে, এখন ছিঁড়ে ফেলতেছে। তাহলে গেছো ব্যাং ছিঁড়ে, দেখো ছিঁড়ে লেখা আছে, ছিঁড়ো। আচ্ছা ঠিক আছে, ছিঁড়ে ফেলবো। তারপরে ঝিঝি ব্যাং কি বলছে? মাইন। তারপরে সোনা ব্যাং কি বলছে? হপ করে বসে আছে, তাহলে হপলো লেখা আছে। তারপরে সালামান্ডার কি বলছে? সালামান্ডার তো সালামান্ডারই। আচ্ছা তারপরে কি লিখছে? কুড়িকাইটটা। কুড়িকাইটটা হচ্ছে কাচুগা, এটা তোমরা এমনি পারবা। টিকটিকি। টিকটিকি কি হইলো? হেমিডাকটাইলিস, এটা আগেও ছিল। ঘড়িয়াল তো ছিল। আচ্ছা তিতির। তিতির পাখি কি বলছে? তিতির পাখি হচ্ছে আমাদের ফ্রেন্ড, আমরা জানি, তাই না? বলো ফ্রেন্ড, একই কলোনিতে থাকি। তিতির পাখি ফ্রেন্ড, কলোনিয়াস নাকি কলিয়াস। আচ্ছা কুকা। কুকা কি সমস্যা এটার? এই সেন্টারেই কুকা হয়ে গেছে, ঠিক আছে? তোমরা দেখো সেন্ট্রো। তাহলে সেন্ট্রোপাস। সেন্ট্রোপাস, তাহলে মনে রাখো সেন্ট্রোপাসের কি? কুকা কে করতেছে? সেন্টারে। তাহলে সেন্ট্রোপাস, ঠিক আছে? আচ্ছা আর কিছু কি আছে? রুসা হরিণ। রুসা তো রুসাই, পারবা এগুলা, মনে রাখিস এগুলো। আবার কুকা কুকা করে পরীক্ষা হলে ভুলে গেছিস তাহলে বিপদ হয়ে যাবে। ঠিক আছে, এখন আর নিচে কি আছে দেখি, আসো। নিচে তো আমরা কিছু দেখতে পাচ্ছি না আর নতুন রে। আচ্ছা দেখি তো আর নতুন কিছু আছে কিনা। নতুন কিছু, ওই রূপচাঁদা মাছ। রূপচাঁদা এখন থেকে পাম দিয়ে খাবা, দেখো। প্যাম্পাস। হ্যাঁ, রূপচাঁদা মামের বৈজ্ঞানিক নাম প্যাম্পাস। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তাই এটা কেউ মানে ভুলে যায়, মনে রাখিও। রাখিও, এমনি মনে থাকবে আর কি, প্যাম্পাস, তাই না? আমি আর কিছু বলতে চাচ্ছি না, তোমরা তো জানোই। প্যাম্পাস চিনেছিস? দেখছো রূপচাঁদা মাছের বৈজ্ঞানিক নাম কি? দেখো প্যাম্পাস চিনেছিস? চিনেছি, চিনেছিস, তাই না? দেখো প্যাম্পাস চিনেছিস? এই কে কে চিনছো? হ্যাঁ কমেন্টে জানাও। তাহলে এটা গেল এখান থেকে। প্যাম্পাস চিনেছিস হচ্ছে রূপচাঁদা, ঠিক আছে। দেখি আর কিছু আছে কিনা। এটা তরুণাস্থিময় মাছ কিন্তু, এটা ভুলে যাবে না। আচ্ছা আর কিছু কি আছে? সাইক্লোস্টোমাটা, যেটা ন্যাথোস্টোমাটা, রাইট? এই সাইক্লোস্টোমাটার মধ্যে কি বলা আছে? এটার করোটিক স্নায়ু হচ্ছে একটু বেশি, তাই না? আর সরি, ন্যাথোস্টোমাটা যেটা, এটার একটু বেশি, 10 থেকে 12। আর এটা 2 2 করে কম, তাই না? 8 থেকে 10। আর মোটামুটি পুরোটাই সেম। এগুলো একটু রিডিং দিতে পারো, চাইলে একটু কি করে পারো, আস্তে করে একটু রিডিং দিতে পারো, তাই না? প্যাম্পাস চিনেসিস, ঠিক আছে, আমরা চিনে নেব ব্যাপারটা। আচ্ছা আর এখানে উল্লেখযোগ্য যদি কিছু পার্থক্য, বাপ ভাই ছক তো বিশাল বড় করে দিছে। ছকের কি হইলো?
তাহলে মেরুদণ্ডী প্রাণী উল্লেখযোগ্য পার্থক্য। আসো আমরা একটু দেখে নিই ছকের মধ্যে কি কাহিনী করলো, নতুন কি অ্যাড করছে। আমরা একটু পুরোটা স্ক্যান করে করে যাচ্ছি। সাপের মধ্যে পা থাকে না, সাপের পাটা আস্তে করে চলে গেল। ঠিক আছে, সাপের পা থাকে না আমরা জানি, সরীসৃপের মধ্যে অবশ্যই খেয়াল করবা। পাখনা প্রথম কথা, উভচরের ক্ষেত্রে কিন্তু ভাই নখ থাকে না, সরীসৃপের ক্ষেত্রে কিন্তু ভাই নখ যুক্ত, তাই না? পাখির ক্ষেত্রে আবার কিন্তু কাহিনী আছে, পশ্চাৎ পদে পিছনে আবার নখ থাকে, সামনে দিবে না, ঠিক আছে? তারপর উভয় বাহুতে 5টি করে নখ থাকে, ঠিক আছে, ভেরি গুড। দেখো এটা আমরা জানি স্তন্যপায়ীর ক্ষেত্রে, তাই না? আচ্ছা, চোয়াল, মাছের চোয়ালে ক্ষুদ্র দাঁত থাকে। তারপর উভচরের ক্ষেত্রে দাঁত নাই, সো ব্যাং ধরলে তোমার কামড় দিতে পারবে না নাকি চোয়ালে? ঠিক আছে, ভেরি গুড। তাহলে এখান থেকে মুখস্থ করে ব্যাং ভাই কামড় দিতে পারবে না। তাহলে উভচরে কোনো চোয়ালের ক্ষেত্রে দাঁত নাই। সরীসৃপ, কুমিরের কাছে যা ট্রাই করে দেখো দাঁত আছে কিনা, তাই না? জানোই তো দাঁত আছে কিনা, সেটা তো জানো। তারপর পাখির তো তুমি জানো। তারপর মানুষের আছে কিনা ট্রাই করে দেখো তো, কামড় টামড় খাও কিনা। তারপর এখানে আসো, হৃৎপিণ্ডের ক্ষেত্রে আসো 2 প্রকোষ্ঠ, 3 প্রকোষ্ঠ, 4 প্রকোষ্ঠ, এগুলো সব সিম আছে। আচ্ছা দেখি আমরা, এগুলো আমরা কিন্তু জানি, তাই না? রক্ত, এই মনে রাখবা লাস্টের 2টার গরম রক্ত, তাই না? এবং নিউক্লিয়াস বিহীন, আর বাকি সবগুলা নিউক্লিয়াস যুক্ত, ঠান্ডা ঠান্ডা। কিডনি, কিডনি কি সমস্যা মনে রাখবা, প্রথম 2টার মেসোনেফ্রাস। তাহলে প্রথম 2টার কিডনি কি বলো? মেসোনেফ্রস, মেসোনেফ্রস। আর বাকিগুলার কি বলো তো? মেটানেফ্রাস। তাহলে মনে রাখবো প্রথম 2টা কে কে? একটা হচ্ছে মাছ, একটা হচ্ছে উভচর, তাই না? এদের দুটো, এদের কিডনিগুলো কেমন? এটা হচ্ছে মেসোনেফ্রস, ঠিক আছে। বাকিগুলো তো আমাদের বইয়ে ছিলই, সো আমরা আর নতুন করে আর মানে তোমাদেরকে প্যারা দিতে চাচ্ছি না নাকি। আচ্ছা, তো না জানা যা তো তোমরা আগে থেকেই জানো, তো এটা নতুন করে বলার কিছু নাই। আচ্ছা দেখি প্র্যাকটিক্যালের মধ্যে কি কিছু চেঞ্জ করলো কিনা, বলা যায় না, নতুন কিছু চলে আসতে পারে দেশে, আমরা একটু দেখে নিই তাও, যদি কিছু চলে আসে। কেঁচো, না কেঁচো তো সেমি আছে, কেঁচো ভাই যা ছিল। ম্যাক্রোব্রাকিয়াম, পেরিপ্ল্যানেটা আমেরিকানা, না কিছুই তো চেঞ্জ হয়নি। আচ্ছা দুঃখের বিষয়, যাই হোক আমরা ব্যাপারটা দেখতেছি আর কিছু কি চেঞ্জ আছে কিনা। না, না আমরা কিছুই চেঞ্জ দেখতে পাচ্ছি না এখনো, না দেখতে পাচ্ছি না তো। আর কি কিছু দেখা যায়? কুনো ব্যাং, না কুনো ব্যাং একটু ভাই ওই জানতাম আমরা, সত্যেন্দ্রনাথ দত্ত, দত্ত, তাই না? আবার বুফো, বুফে খাচ্ছে বসে থাকে, তাহলে বুফো মেলা খাচ্ছে, অনেকগুলা খেয়ে নিছে বুফে। বুফে মেলানো স্টিক্স, মেলানো কিছু একটা আছে দেখবা। তারপর এখান থেকে এগুলা লাগবে না। এখানে তো আমরা কিছু দেখতেছি না রে নতুন। আচ্ছা এখানে সারসংক্ষেপ যেহেতু স্যারে দিছেই, তো সারসংক্ষেপের মধ্যে কি নতুন কিছু অ্যাড করছে? আচ্ছা এখানে এই যে প্রথমটা একটু অ্যাড করছে, তাই না? নতুন টিস্যু, দেখবা এটা বহুকোষী ইউক্যারিওটিক ভ্রূণস্তর থেকে উৎপন্ন প্রাণীর সংজ্ঞা কাকে বলে, আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা, দেখতে পারো এখান থেকে। আর আমরা নতুন কিছু তো দেখতেছি না, আমরা তাও একটু দেখে নিই ভালো করে, যদি নতুন কিছু অ্যাড করে ফেলে, বলা তো যায় না। এই যে সোমাইট বা পেশিখণ্ডকে আমরা মায়োটম বলি, মায়ো মানে পেশি, এটা তোমরা অনেক আগে থেকেই জানো, তাই না? তো এখানে আমরা নতুন কিছু কি দেখতে পাই? না, নতুন কিছু দেখতে পাই না। অনুশীলনের প্রশ্ন কি কিছু চেঞ্জ করছে? না, অনুশীলনের প্রশ্ন তো তেমন আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি না, তাই না? তো এই ছিল হচ্ছে আমাদের কি বলতো আজমল স্যারের জুওলজি ফার্স্ট চ্যাপ্টার এক্সট্রা ইনফো, মানে নতুন আপডেটেড বইয়ে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।